অধ্যাপক ফারুক আব্দুল্লাহ সাহেব তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো, আর ভলেন্টিয়ার্সদের বলবো একটু 3টে চেয়ার রেডি করে দেওয়ার জন্য। 3টে চেয়ার রেডি করার জন্য ফারুক আব্দুল্লাহ সাহেব সকাল থেকে এসে আমি করতে পারবো না। আমি আমাদের সমস্ত সহকর্মীদের অনুরোধ করব এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলকে অনুরোধ করব যেন একেবারে মঞ্চের যে সামনে অংশটুকু রয়েছে সেখানে দাঁড়িয়ে থেকে এই অনুষ্ঠানটুকু সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করেছি। তেমনি কাছে পেয়েছি জাহানদার আলী সাহেবকে। একবার জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সমাজ, সভ্যতা, দেশ এভাবেই এগিয়ে চলে। আপনারা কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যখন সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করব, প্রত্যেকের কাছে আমরা পৌঁছাবো, প্রত্যেককে আমরা জানাবো, প্রত্যেককে আমরা আহ্বান জানাবো যাতে তারা আন্তরিকতার সহিত হার্দিকভাবে এই প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। আমরা যত বেশি বেশি উপস্থিত হবে তত বেশি বেশি আনন্দিত হব। অনেক ভুল ধারণা রয়েছে। ছোট্ট একটি কথা বলি, পূর্বতন প্রধান শিক্ষক মহাশয় ফারুক সাহেব, সেই ফারুক সাহেবকে আমি 2জন টিচার পর্যন্ত সমাজ সভ্যতার ন্যূনতম সৌজন্যতা বোধকে পরিহার করে তারা বৈদ্যুতিন মিডিয়ায়, ফেসবুক এই সমস্ত ক্ষেত্রে বিরূপ মন্তব্য করেন। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভালো মতন খোঁজ নেবেন, তিনার সুস্বাস্থ্য কামনা করবেন, প্রয়োজনে তিনার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কাউকে ব্রাত্য করিনি, কাউকে ছোট করিনি। আমাদের কাছে সবাই সমান, তাই তো? আমাদের কাছে সবাই সমান। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এগিয়েছি। মানুষের মনে যাতে কোনো ভুল ধারণা না থাকে, কোনো অন্য ধারণা না থাকে, এটা পরিহার করতে বলবো। এবং আগামী অনুষ্ঠান যাতে সমৃদ্ধময় হয়, সাফল্যমণ্ডিত হয়, তার জন্য আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আশা করি। শিক্ষক হিসেবে আর মূল্যবোধ নিয়ে আমরা পরিবারেই বেড়ে উঠি। কবি শামসুর রহমানের একটি সুন্দর কবিতা আছে, সেখানে তিনি বলছেন, পেয়েছিলাম সেখান থেকে শুরু করি। আমি কি বলবো তার কোনো প্ল্যান আমি অলরেডি কোনো করে আসিনি। তরুণ অধ্যাপক হিসেবে আমি কতগুলো কথা, কতগুলো বিষয়, কতগুলো অভিজ্ঞতার কথা সবার সামনে শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমেই সারা দিন ধরে ও অনেকের জন্য হাততালি চাইলো, কিন্তু ওর জন্য কেউ হাততালি চাইলো না। আমি চাই মেহবুব স্যারের জন্য সবাই জোরে হাততালি হোক। অসাধারণ উনি বলছেন, তোমরা তো ক্লাস করো, তোমাদের ভালো লাগবেই, কিন্তু উনি আজ সারা দিন ধরে এত ভালো অ্যাঙ্কারিং করছে। এটাকে অ্যাঙ্কারিং বলে, যে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করে, এদেরকে অ্যাঙ্কার বলে। তো সেটা উনি দারুণ করছে। ক্যামেরা আমাদের আছে। আমি লাগাইনি জীবনে দেখিস নাকি একবার কি ধরনের
তাই সেখান থেকে দাঁড়িয়ে শুভ অনুষ্ঠান শুরু করছি। তারপরে কিছু নাচের গান ছেলেদের জন্য আমার ভাই হারাধন খুব ভালো গাইবে। গরিব মানুষ বাউল গান গিয়ে বেড়ায়, প্রেম করে বিয়ে করার পরে যদি সেই বউ বলে আমাকে মতি সাবান দাও, ডাব সাবান দাও, তাই পারবো দিতে? তাই আমার মতন প্রেম করে কেউ বিয়ে করো না, ওরে আমার মতন ভুল করে কেউ বিয়ে করো না। বলুন তো তাহলে কি দেখবে? বলছে বাহুবলী 2 ছাড়া দেখবো না, আমার মতন প্রেম করে তো বিয়ে করো না, ওরে আমার মতন ভুল করে তো বিয়ে করো না। তাহলে আপনারা বলবেন এই বাউল কি মুখে স্বামী বেরোয় না? এটা একটি কথা। তাই আমার মতন প্রেম করে তো বিয়ে করবো না, আমার মতন প্রেম করে তো বিয়ে করবো না। বিয়ে করলে আমার মতন প্রেম করে তো বিয়ে করবো না। সবাই মিলে আমার বিয়ে করবো না। খুব ভালো লাগছে, এত সুন্দর আমারে পাগল বানাইছে, পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আইরে মারি আমার ঘুমে আয়, ওটা লাই দেহের মতো দিছে, আমি দুটারে দাসনি গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে, এ ভান্ডারি আমারে পাগল বানাইছে। আল্লাহ দেহের মধ্যে দিচ্ছে ভোরে নাচনি গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে, হে ভান্ডারি আমারে পাগল বানাইছে, আমি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমার ভান্ডারি আমারে পাগল বানাইছে, হে ভান্ডারি আমারে পাগল বানাইছে। আমার বলি বলি পাগলা ঘাটের দয়াল চান, এই চরণ ধুলি তাও গো বাবা আমরা শিখাইয়া ইসকে হইয়া
পাগল বানাইছে এ ভান্ডারি আমারে পাগল বানাইছে আমি গড়গড়াইয়া আমার বুকে আয় আল্লাহ দেহ মধ্যে পিছে তার ভিতরে নাচের গান ভান্ডারি আমারে পাগল বানাইছে এ ভান্ডারি এই যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে কিভাবে আর ধাক্কা মারিলে যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে কিভাবে আর ধাক্কা মারিলে এই যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে কিভাবে আর ধাক্কা যাইতে পারে হইয়া যাইতে পারে গরম হইলে কি হবে আর ধাক্কা মারিলে যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে কি হবে আর ধাক্কা মারিলে যৌবনেরও এই যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে কি হবে আর ধাক্কা মারিলে এই সময় থাকতে বন্ধ করো যৌবনের টাটা তা না হলে অল্প দিনে পড়িবে ভাটা এই সময় থাকতে বন্ধ করো যৌবনের টাটা হাতে বাড়াইলে কি হবে আর ধাক্কা মারিলে যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে কি হবে আর ধাক্কা মারিলে যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে এই কি হবে আর ধাক্কা মারিলে মোহরে কিনে আনলা নতুন মোবাইল এই মনের সুখে চালাইতেছ তুমি রাত্রি দিন এই কেন মোহরে কিনে আনলা নতুন মোবাইল এই মনের সুখে চালাইতেছ তুমি রাত্রি দিন কিরকুশ বলে করবি এই কিরকুশ বলে করবি কারে এই কিরকুশ বলে করবি কারে চাঁদ ঘুরাইলে কি হবে আর ধাক্কা মারিলে যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে যৌবনেরও এমনি তোমার ঘুরাইয়া গেলে কি হবে আর ধাক্কা মারিলে এই কি হবে আর ধাক্কা মারিলে এই কি হবে আর ধাক্কা মারিলে এই কি হবে আর ধাক্কা মারিলে কি হবে আর ধাক্কা মারিলে কি হবে আর ধাক্কা মারিলে ভাইয়া আমায় পাগল বানাইছো এই বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো এই বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো এই পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বান্ধেছ তুমি আর নয়নের জলে তোমায় সারা পাগল পারা মন থাকে না মনে পাট্টারে বান্ধেছ তুমি আর নয়নের জলে তোমায় সারা পাগল পারা মন থাকে না মনে যৌবনের সুখ এই যৌবনের সুখ এই বুকে লুকাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো এই পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো এই বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো এই পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো তোমায় আমি ভুলবো না ওরে সোনার চাঁদ তোমার সনে গাইবো আমি প্রাণ খুলিয়া গান এই তোমায় আমি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো এই বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো এই পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো লাগাইছো আমায় এ দেহে আগুন পরের দোহাই লাগে আমার অঙ্গেতে আগুন যৌবনে লাগাইছো আমায় এ দেহে আগুন পরের
ঘরের দোহাই লাগে আমার অঙ্গেতে আগে ভালোবাসার সামনে এই মনটা ভুলাইতো এই ভালোবাসার টানে এই মনটা ভুলাইতো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইতো। আমাদের বাড়ি জিয়াগান, আমাদের মুর্শিদাবাদের মাটির ছেলে, এখনো অনেক দাবি আছে, সব দাবি মানতে গেলে আমাদের অনুষ্ঠান আরো দীর্ঘায়িত হবে। আমাদের এরপরে আর একটা অনুষ্ঠান আছে, তারা রেডি হয়ে আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এক কথা বলে গেল যে মিলন হবে কত দিনে, গানটি গাইছি লালন ফকিরের গান। অমিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। চেয়ে আছে চালো শশী, এই চাঁদ কোপড়াই হরিণীশি, চেয়ে আছে চালো শশী, আমি হব বলে চরণের দাসী, এই হব বলে চরণের দাসী। ওটা হয় না কপাল গুহনে, ওটা হয় না কপাল গুহনে, আমার মনের মানুষের সহনে, ওই আমার মনের মানুষের সহনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সহনে, ওই আমার মনের মানুষের সহনে। এই মেঘের বিদ্যুৎ মেঘেই যাবো, এই লুকালে না পাই তার অন্বেষণ, হারায়ে দেখি যাবো। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সহনে, ওই আমার মনের মানুষের সহনে। মিলন হবে কত দিনে, সহনে। ওই যখন স্মরণে হয়, ওই আমার থাকে না লজ্জার ভয়, এই ওইরূপ যখন স্মরণে হয়, আমার থাকে না লজ্জার ভয়। এই লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই রূপ হিরিয়ে দর্পণে, ওই রূপ হিরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সহনে, ওই আমার মনের মানুষের সহনে। মিলন হবে কত দিনে, এই বইয়ে যাওয়া দিনগুলো রয়ে যায় মনে, কত কি করেছি আমরা জীবনে, হয়ে যাওয়া দিনগুলো রয়ে যায় মনে, কত কি করেছি আমরা জীবনে। সবই কিছু লেখা থাকবে, এই সবই কিছু লেখা থাকবে হৃদয়ের কথা। টাটা, বাই বাই, ও বন্ধু দাও বিদায়, টাটা, বাই বাই, ও বন্ধু দাও বিদায়। জয় গুরু, সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। এবং একটি স্মৃতিস্মারক দুজনেরই হাতে
দেখুন, সবাইকে বরণ করে নেওয়ার জন্য মাননীয় কার্যকারী ব্যক্তিত্ব, যার স্পর্শে পশ্চিমবঙ্গের বিজ্ঞান চর্চার কেন্দ্রের এই মুর্শিদাবাদ শাখা অক্লান্ত পরিশ্রম করে জনমানুষের মধ্যে সচেতনতা প্রচারের আলোয় মানুষকে উদ্ভাসিত করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা অবিচল। আজকে আমাদের এই সুবর্ণ জয়ন্তীর মঞ্চ সেই চেষ্টারই এক অনন্য নমুনা হিসাবে আমরা করেছি তাকে ফিরে দেখার একবার, যে আমি কিভাবে আমার জার্নিটা, আমার যাত্রাটা জারি রেখেছি, সেটাকে ফিরে দেখার দিন আপনাদের চলছে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আপনাদের এই যে যাত্রাপথের সংগ্রাম, আপনাদের এই যে ক্রমাগত অগ্রগতির পথ, তার সঙ্গে সেই স্রোতে আমরা মিলতে এসেছি। আমরা নিজেদেরকে গর্বিত বোধ করে সংগ্রাম, লড়াই, বহু রক্তক্ষয়, বহু প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেও আমাদের যে স্বপ্ন ছিল, তার জন্য চর্চা করি, জ্ঞান সৃষ্টি করি, সেই জ্ঞান সমাজের কাছে নিয়ে যায়। কেন নিয়ে যায়? না তো ক্রমাগত উন্নতির জন্যে। কালকে যে কষ্ট ছিল, আজকে যেন সেই কষ্ট না থাকে, সেই জ্ঞান দিয়ে যেন সেই কষ্টটাকে জয় করতে পারি, বিভেদ, অত্যাচার, শোষণটাকে যাতে জয় করতে পারি, তার জন্যই হচ্ছে এই শিক্ষালয়, এই শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। গড়ে উঠেছে শুধু আমাদের জীবন মঙ্গলে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, কত আবিষ্কার করছে, সেখানে কি আছে, কেমন করে চলে, আমরা কোথা থেকে এসেছি, এই পৃথিবীটার জন্ম কেমন করে হলো, ওই সূর্যর জন্ম কেমন করে হলো, আকাশের তারারা কিভাবে তৈরি হলো, এই সব বিষয়গুলো আছে। আমরাও আজকে সন্ধ্যাবেলায় দেখাবো আকাশের তারাদের জন্ম, কি করে নতুন নতুন তারা তৈরি হচ্ছে। আমরা মানুষের যেমন জন্ম হয়, সেরকম তারা, ওপরে যে নক্ষত্ররাজি দেখছি আমরা, তাদেরও জন্ম মৃত্যু আছে। এই যে সূর্য, যার অধীনে আমরা বাস করছি, সে এখন একটা মাঝবয়সী তারা, অর্থাৎ এরও মৃত্যু আছে, মাঝবয়স অবস্থায় আছে। আমরা আজকে সন্ধ্যায় ছাত্রছাত্রীদেরকে দেখাবো টেলিস্কোপে যে আমরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবী ছাড়াও আরও গ্রহ আছে, নক্ষত্র আছে, যারা সূর্যের চারিদিকে ঘুরছে। এবং আমাদের যেমন চাঁদ আছে, খালি চোখে চাঁদকে দেখি, সেরকম বৃহস্পতির চাঁদ আছে, এরকম 4খানা চাঁদ আছে, উপগ্রহ আছে। আমরা আজকে টেলিস্কোপে সেই জিনিসগুলো দেখাবো। আমরা দেখাবো মহাকাশের রহস্য। এটা কেন দেখাবো? ভাবি আমার রাষ্ট্রের, কারণ এই রাষ্ট্রের দায়িত্ব ছিল আমাকে জ্ঞানী করা, আমাকে শিক্ষিত করা, আমাকে দেশ সম্বন্ধে জানা, আমার দেহ, আমার স্বাস্থ্য, আমার কৃষি, তার সম্বন্ধে সচেতন করা, শিক্ষিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে স্বাধীনতা বান মারার একটা চল আছে, সেজন্য এই বান মারাটা আমি কি করে হয় বা কি হয়, এর পেছনে বিজ্ঞানটা কি আছে, সেটা একটু অপবিজ্ঞান, বিজ্ঞানকে বাজেভাবে ব্যাখ্যা করে সেটা একবার দেখাবো। আমি 6-7 ছাত্রছাত্রী, মেয়েরা বসে, তাকে ঠিক কিভাবে পাকড়াও করা হয়, সেই জিনিসটাই আমি কোথায় পাচ্ছি না। এদের মধ্যে কেউ নিয়েছে, এদের মধ্যে কে নিয়েছে? আচ্ছা, সবাইকে দেখো, এখানে চলে এসো, এখানে সামনে 4জনকেই বলছি যে 4টে কলা খোসা ছাড়াতে। আগে দেখে নি কোথাও কোনো ভাঙা চোরা আছে কিনা, কলার কোথাও নাই, নাই, নেই। ঠিক আছে, দেখুন এবার আমি খোসা খুলতে বলছি কলার, একে একে। আচ্ছা, খোল। আচ্ছা, কাউরের কলার মধ্যে কি কাটা আছে কোনো? কার কলার মধ্যে কাটা আছে? দেখ, ওর কলার মধ্যে কাটা আছে, তাহলে ওকে আমি কিন্তু চোর বলে সন্দেহ করব। কিন্তু আসলে এই কাটাটা আমি কেটে রেখেছি, একটা ছুঁচ ঢুকিয়ে কলাটা। দেখ, এই দেখ,
ওকে একটা কলা হয়ে আনাজ দিচ্ছি। এইভাবে হচ্ছে মানুষকে বিজ্ঞানের সুযোগ নিয়ে লোককে বোকা বানায়। কোথাও কারো ঘাস শোকাচ্ছে না, তো বলতো কি না বান মেরে দিয়েছে। তো বান মারা কলার কাঁদিতে গিয়ে বাড়ির গাছে কলা টলা থাকলে পরে কলার গাছের কাঁদি বলতো দেখ বান মেরেছে, ওই কলা গাছের কাঁদি নেমেছে, দেখ কলাগুলো ভেতরে কাটা কেটে গেছে। মানে এগুলো কাজ বুঝতেই পারছে, সে খুব পরিকল্পিতভাবে আপনাকে শোষণ করার জন্য, শাসন করার জন্য এক শ্রেণীর মানুষ যুগে যুগে থাকতো, এইসব কাণ্ড কারখানাগুলো করতো। সে কলাতে কি করে, এরকম হিন্দু পরিবারে যে পুজোর মণ্ডপে যে কলা দিত, পনির কলা, সেখানে কোনো একটা আতঙ্ক তৈরি হয়ে যেত। আর এই আতঙ্ক তৈরি করাটা হচ্ছে এক শ্রেণীর মানুষের কাজ, যারা আতঙ্ক তৈরি করে দিলে আপনাকে লুট করতে পারবে, ভালো একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। বোঝা গেল আমাদের সমাজেও নানা রকমভাবে নানা ঘটনা ঘটিয়ে সমাজটাকে অস্থির করার চেষ্টা করে একটা শ্রেণীর মানুষ। কখনো ধর্মে ধর্মে, কখনো একই ধর্মের মধ্যে উঁচু খেটে খাওয়া মানুষ করে না, করে ওই স্বার্থপর লোভ করে ভাববো যে অতি প্রাকৃতিক ঘটনা বলে কিছু হয় না। চোখ কান খোলা রেখে যুক্তিতর্ক দিয়ে আপনি যদি দেখেন তাহলে আসল রহস্য নিশ্চয়ই জানতে পারবেন। এবং সেই আশাই রাখবো যে আপনারা এইরকম চোখ কান খোলা রেখে সব কিছু গ্রহণ করবেন, অন্ধভাবে নয়। কিছুদিন আগে করা যায়, তো কি হয় সেটা আমার জানার খুব আগ্রহ হলো। তো জানতে গিয়ে অদ্ভুত একটা জিনিস দেখলাম। এক ভদ্রলোক, এক ভদ্র মহিলা, ওনার স্বামী নেশা টেশা করেন, অনেকের বাবা, তিনি কাউকে বাবা গেছেন এক গ্রামের মানুষের কাছে, ওঝার কাছে, তিনি যদি মদের নেশা ছাড়িয়ে দিতে পারেন। তো আমি দেখতে যে কি করেন বিষয়টা। তো যাই হোক, দেখতে গিয়ে তো অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলাম। আচ্ছা, আমি তোদেরকে জিজ্ঞেস করি, ইংলিশে যোগ করলে 4 উর্দু আরবি কিছু না? আচ্ছা, যাতেই যোগ করুন 2 আর 2 4 হয়। সুতরাং বিষয় যেটা, যে ভারতবর্ষ বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, নেপাল বলুন, পাচ্ছিস তো মদের বন্ধু? ওইদিকে দেখা, মদের বন্ধু পাচ্ছিস তো? এদিকে তুই দেখ, পাচ্ছিস তো? তোরা দেখ দেখ মদের বন্ধু পাচ্ছিস কিনা। অ্যালকোহল, এইবার মন্ত্রপুত ফুল, সেই মন্ত্রপুত ফুল কি হিন্দি গান জানিস? ये पानी पानी একটু সরে। पानी এই দেখুন, আমি মন্ত্রপুত ফুল দিয়ে মদকে জল করে দিয়েছি, আমার অলৌকিক ক্ষমতা। আচ্ছা দেখবেন, আমি ওদেরকে শিখিয়ে দেবো, ওরাও পারবে মানুষকে কিভাবে চিটিংবাজ বানাতে হয়। ফ্রেশ জল, এমনি জল ওদের সামনে তোলা হলো। জলে দেখুন কি দিচ্ছি বলে দাও। আয়োডিন দিচ্ছে। আয়োডিন করেছিস স্কুলে? হ্যাঁ, এটা আয়োডিন কেটে গেলে লাগায় আয়োডিন। আয়োডিন অদ্ভুত মদের মতো রং, দেখে বুঝতে পারবেন না কেউ। আর এতে আমি দিচ্ছি এই সলিউশন। আমি একটা ফুলটা ঢপবাজি করে ফুল বলেছিলাম, মিথ্যা কথা বলেছিলাম আপনাদেরকে, ফুলে কোনো মন্ত্র কিছু নেই। আমি এই স্টেজে ওঠার সময় কুড়িয়ে পেয়েছি। আর আসলে আছে আমার এখানে সলিউশন। এই সলিউশনটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এটা যখনই আমি দিচ্ছি দেখুন, এটা একটা কি বিক্রিয়া বলতে হবে? কোন ক্লাস করলেন? 6। এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। পড়েছিস রাসায়নিক বিক্রিয়া? এখনো পড়েছিস, নাম শুনেছিস? আচ্ছা, তাহলে এইভাবে মানুষকে বোকা বানায়। আচ্ছা, জল তো দেখ, জল কিনা
জয়েন্ট ঢালছি। এখানে কি আছে কাগজের? এবার একটু মন্ত্র করতে হবে তো, নাম আগুন জ্বলবে কি করে? মন্ত্রময় একটা হিন্দি গান কর। দেখুন মানুষকে কিভাবে এটা অদ্ভুতভাবে উত্তর প্রদেশে খুব চলে মানুষকে কিভাবে বোকা বানানো হয়, যাদেরকে হিন্দু, যাদের কোনো দুর্বলতা থাকে কিছুর ওপর। আপনারা আমাদের দেশে রাষ্ট্রপতির নাম শুনেছিলেন, জয়েন্ট সিং শুনেছিলেন? সেই সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। দেশে খুব খরা এবং আমাদের যে জিডিপি সেটা কম হয়ে যাচ্ছিল। তো আমাদের দেশে তো অনেক বাবাজিরা থাকেন, মাত্র কি মানে সে আগুন জ্বালবে না, মন্ত্র বলবে আর এইভাবে ঘি ঢালবে সেই যজ্ঞের কাঠে আর আগুন জ্বলে উঠবে। তো সেই ঘটনা দেখে আমাদের দেশের নেতা মন্ত্রীরা করে ত্রয়ী ভাব। ঘটনাটা ছিল সিম্পল এইটা, যে আমরা যে বিয়ের ছাদনে তলা করি, যেখানে আলপনা দিই কাঠের গুঁড়ো দিয়ে, সেই রকম ভাবেই আলপনা দেওয়া ছিল, কাঠের গুঁড়ো ছিল, চন্দন কাঠের গুঁড়ো ছিল, পটাশিয়াম পার ম্যাঙ্গানে, যেটা পটাশ বলি আমরা, জলে দিই, মাছের অসুখ করলে দিই, সেই জিনিসটা ছিল, আর কাঠের গুঁড়ো এগুলো ছিল। তার মধ্যে যে গ্লিসারিন হলো, কাউকে ক্ষতি হলো, আমাকে কাউকে একটা চোর বানাতে হবে বা কাউকে একটা শাস্তি দিতে হবে, অথবা কোনো মানুষের ক্ষতি চাইতে হবে। আসলে ডাইনি বলে কি কিছু হয়? আমরা কি করব? সরাসরি হসপিটালে যাব, অন্য কোথাও না। আচ্ছা, এইবার আমি তো 4 জনকে ডাকছি। ফেলো এখানে, ফেলো এর মধ্যে জলে ফেলো। ফেলো। দেখো এর মধ্যে মনে হয় প্রথম কে ফেলেছিলেন, ওর গুলিটা ভেসে উঠেছে, প্রথম গুলিটা। এই গুলিটা ভেসে ওঠার কারণ হচ্ছে, তার মানে আমি ওকেই ডাইনি সাব্যস্ত করব। বলবে কেন ওর গুলি ফেটেছে? এই 5 জনের মধ্যে ও হচ্ছে অড মানে অন্যরকম, সেজন্য ওকে আমি ডাইনি সাব্যস্ত করবো। আসলে কি হয়েছে, এরকম হয় বলুন তো? সত্যি আমি তো কলকাতায় গেছিলাম একদিন, কাগজে বিজ্ঞাপন দেয় না যে হারিয়ে গেলে ছবি নিয়ে আসবেন, আমি কোথায় আছি বলে দেবো। তা আমি তো অল্প জায়গাটায় গেলাম, প্রথম দিন দেখে গেলাম কলকাতায়, বেশ বড় গুছিয়ে বসেছেন। তো বললো হারিয়ে গেছে, অনেকেই যাচ্ছেন, বললো আগে আসতে হবে, আগে 2000 নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এতই যদি এত কিছু হয়, তাহলে ওই ভদ্রলোক কবে হারিয়ে গেলেন তাকে খুঁজে পাওয়া গেল না, এই তন্ত্র সাধনা করে, মন্ত্র সাধনা করে। আচ্ছা, এর পরেরটা ওর কাছে যাচ্ছি। দেখুন কিভাবে মানুষকে আমি ওদেরকেই বলছি, বিনয় ওদের হাতে একটু জল দিয়ে দাও না, প্রত্যেককে একটু করে হাত ধোয়ার মতো করে, একটা আঙুল বা 2টো আঙুল। কত দিয়ে হবে? বাইরে নিচে দাও, বালতিতে দাও। হাতে একটু হাত কি লাগছে তোরা বল। মিষ্টি খুব মিষ্টি। দেখেছেন আমার অদ্ভুত ক্ষমতা আছে। আচ্ছা কেন হচ্ছে আমি বলে দিচ্ছি কারণটা, খুব সোজা। আমি ওদেরকে হাত ধুতে বললাম, তারপর আমি হাত ধুলাম। আমি হাতে একটু আগে ওই সুগার ফ্রি পাওয়া যায়, হ্যাঁ, ওই স্যাকারিন জাতীয়। আচ্ছা পুষ্প
পুষ্পকদা এটা তুমি বলে দাও, দিয়ে লাস্টে আগুনটাকে শেষ করে দেবো। আচ্ছা, কবিতা বললেও হবে, না বললেও হবে, এটাও বিজ্ঞান। ঘটির জল কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। হিন্দি গান গাইলেও শেষ হবে না, মন্ত্র পড়লেও শেষ হবে না, কেউ অঙ্ক বললেও শেষ হবে না, কিছু না বললেও শেষ হবে না। কারণ এটা ওরাই বলে দেবে কারণটা কি করে হচ্ছে। আচ্ছা তোরা বল দেখিনি, এই ঘটির মধ্যে একটা গ্লাস ঝালা আছে, তার নিচে একটা ফুটো আছে, গ্লাসের নিচে কালো রঙের, হ্যাঁ দেখতে পেয়েছিস? হ্যাঁ। আর ঘটির বাইরে কি আছে? আমি যেটা হাত দিয়ে চেপে রেখেছি ওখানে একটা ফুটো আছে। তাহলে এটা কিসের পরীক্ষা বলতো? বায়ুর চাপ না? এটা বায়ুর চাপের পরীক্ষা না? যখন ধরে থাকবো তখন কি হবে? পড়বে না, জলটা আসবে না। আর যখন ছেড়ে দেবো তখন হচ্ছে জলটা আসবে। এটা হচ্ছে আমরা ক্লাসে পড়েছি, বিজ্ঞানের একটা পরীক্ষা। আর এটা আচ্ছা লাস্ট আর একটা, এটা কিন্তু কেউ করতে যাবে না। আমি এক জায়গায় গেছিলাম, এবার আমি সেই ভদ্রলোককে দেখেছিলাম, উনি আগুন খেতে পারেন না। তা আগুন খান কি করে? আমি ভালো করে ব্যাপারটা কি একটু দেখতে হবে তো, পালাটা যায় কিনা। তো দেখতে গিয়ে দেখলাম, আচ্ছা চেষ্টা আরেকবার খাবো। ঠিক আছে, এর কারণে তোমরা বলতে পারবে। আচ্ছা এটা কি জিনিস তোমরা একটু দেখো তো, গন্ধ শুনে দেখো, গন্ধ চেনা চেনা লাগছে? কর্পূর, এটা একটা কর্পূর, আর কিছু নেই। কর্পূরে আগুন ধরাচ্ছি, কর্পূর উদ্বায়ী, আগুন ওপর দিকে যাবে। আর মুখ যখন বন্ধ করে নিচ্ছি তখন কি হচ্ছে? তখন আগুন কেন জ্বলে না? অক্সিজেন পায় না বলে। ও অক্সিজেন পাচ্ছে না, অটোমেটিক্যালি নিভে যাচ্ছে। এর মধ্যে কোনো বিজ্ঞান ছাড়া আর অন্য কিচ্ছু নেই। কিন্তু কেউ করতে যাবে না, কেউ না, বড় ছোট কেউ না। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হলো। স্যারকে অনেক, স্যার এদিকে আসুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকমটা সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই ওধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠ আধারে পক্ষ ফাটা তারার কন্দন। বঙ্গবন্ধু সেই ভাবমান কাল, জড়াইয়া ধরিয়া মরে ফেলিলাম জাল। তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমার হাতে বহু দূরে। অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম, আজ নবপ্রভাতের শিখর লাইটগুলো রথে চঞ্চল বেগ হাওয়ায় ওরা আমার পুরাণ নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহে, পারিবে না চিনতে আমার হে বন্ধু বিদায়। ধন্যবাদ। উত্তরীয় অবস্থার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আর সেই সঙ্গে একটি স্মৃতিচিহ্ন স্বরূপ আমাদের স্মারক পত্রিকা গোপাল
রইল এবং কামনা রইল তারা এই সোনাই দিঘির আস্বাদ গ্রহণ করবেন নিশ্চয়ই। আমরা একবার বাবুদার কাছে যাব। প্রথমে বলে আমি ভীষণ আপ্লুত। এই অঞ্চলে আজকে এত মানুষের সামনে আমাদেরকে এনে ভয়ও পাচ্ছি যে আপনাদের প্রত্যাশাটা ঠিক মতো পূরণ করতে পারবো কিনা। রয়েছে একটা সবাইকে হাততালি দিতে বলবো। এই আয়োজন যারা করেছেন মানে স্কুলের সমস্ত কর্তৃপক্ষদের, তাদের জন্য আমার এবং আমার দলের পক্ষ থেকে সবাই কথা গানই বলবো। স্যার বলেছেন দু চার কথা বলা। লোকগানটা এমন কিছু ভারী বিষয় নয়, সত্যি ভারী। যারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে নদীতে মিলে সব ছাত্রছাত্রী মিলে এই স্কুলের মাস্টারদের পাশে থাকবে তো একবার চলে হাত উঠুক সবার। গুড। আমাদের জেলার মানটাকে তুলতে হবে তোমাদের, আর তোমাদের পেছনে মাস্টারমশাইরা। ঠিক আছে, চলো এবার আনন্দ অনুষ্ঠানে চলে যাবো। ভালো হলে শক্ত হাতে ভয় কি নদীর কাছে। জানা আছে কি? জানা নেই? এই জানা আছে। চলবে না নৌকা ভীষণ ঝড়ে দিয়ে। এবারে কে বলতে পারবে? মন আমার কেমন কেমন করে। এবার জানা এটা মনে পড়েছে গানটা, দেখি কত। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। শক্ত হাতে ভয় কি নদীর কাছে, বড় হাল শক্ত হাতে ভয় কি নদীর কাছে। চলবে না নৌকা ভীষণ ঝড়ে দিয়ে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। আইকে যাবি রে দীঘায় আইল তুফান, আইকে যাবি রে ভেসে হেসে যাবি রে ভেসে মদিনা নগরে, হেসে হেসে যাবি রে ভেসে মদিনা নগরে। বড় হলে শক্ত হাতে ভয় কি নদীর কাছে, বড় হলে শক্ত হাতে ভয় কি নদীর কাছে। বলবে না নৌকা ভীষণ ঝড়ে দিয়ে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। ঘরে তুই একা একা কেন রে আছিস ঘরে, তুই একা একা কেন রে আছিস ঘরে। নবীজির ভরসা রেখে এটা তুই কলমা পড়ে, নবীজির ভরসা রেখে এটা তুই কলমা পড়ে। নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে, নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ আমাদের মনে। আমরা কেউই কিছু আমাদের মনের মধ্যে বসে আছে নবীজি। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। বড় হলে শক্ত হাতে ভয় কি নদীর কাছে, বড় হলে শক্ত হাতে ভয় কি নদীর কাছে। চলবে না নৌকা ভীষণ ঝড়ে দিয়ে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে।
কাছে ধরো হাল শক্ত হাতে ভাই কি নদীর কাছে বলবে যেন কবসারি ধারেতে মন আমার কেমন কেমন করে ও মধুরে মন আমার কেমন কেমন করে ও মধুরে মন আমার কেমন কেমন করে আমাদের যে গোটা শরীরটা রয়েছে এই শরীরটাকে নিয়ে বর্ণনা করা হচ্ছে পুতুরি রয়েছে মূল ধর্ম রয়েছে এই কাণ্ডটাও রয়েছে তাই বলছে মূল আর ধর কুটুরি কাণ্ড তার উপরে চিলে কোটা এই যে ভেতরটা জানা এখান থেকে সমস্ত কিছু আমাদের বুদ্ধি আমাদের কাজকর্ম সবগুলো করতে হয় মূল আর ধর কুটুরি কাণ্ড লোকে বলে বলে রে বাড়ি ভাড়া নাই আমার লোকে বলে রে বাড়ি ভাড়া বলে রে বাড়ি ভাড়া আমার লোকে বলে বলে রে বাড়ি ভাড়া আমার ঝোলি আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে বড় লোকের পিটিল লম্বা লম্বা সুহু এমন মাথায় পিন্ধে দিব লাল গেরু ছিল মাথার শিখে
পাতা দাঁড়িয়ে ছিল মাথার সিটে বড় লোকের পিঠেল লম্বা লম্বা চুল এমন মাথায় বিঁধে দিব লাল গেঁদা ফুল ওরে যাকে নে কোথা যাবে ওরেও যাবি যাকে নে কোথা যাবি ওরেও যাবি দুদিন পরে আমার সারা আর পাকানো ফিরি দুদিন পরে আমার সারা আর পাকানো ফিরি বড় লোকের পিঠিল লম্বা লম্বা চুল এমন মাথায় বিঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের পিঠিল লম্বা লম্বা চুল এমন মাথায় বিঁধে দিব লাল গেঁদা ফুল বড় বানাইল মোরে বৈরাগী সাথের লাউ বানাইল মোরে বৈরাগী সাথের লাউ বানাইল মোরে বৈরাগী তোমার ঘরে বাস করে কার হয় মর জানো তোমার ঘরে বসত করে তাই মর জানো না তোমার ঘরে বসত করে তাই তোমার ঘরে বাস করে কার হয় মর জানো না কার হয় মর তোমার ঘরে বসত করে খাই তোমার ঘরে বসত করে খাই তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত করে খাই মন জানো না তোমার ঘরে বসত করে খাই তোমার ঘরে বসত করে কয়জনা রঙ
করতে পারিনি সাদা সাদা কালা কালা রং মেঘে সাদা কালা সাদা সাদা কালা কালা রং মেঘে সাদা কালা করতে আমি মন পারে না বসন্তকালে নিবন্ধু কালা পাখি আমি জানবি তুমি বন্ধু কালা পাখি আমি জানবি বসন্তকালে তোমায় করতে পারিনি বসন্তকালে তোমায় করতে ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় বন্ধু চোখে নেশা হয়